নমস্কার, সাহা প্রাইমারি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে সকালটা শুরু হচ্ছে 8:30 থেকে, 8:30 না 8টা থেকে। 8টায় আজকে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বাসি কাজ সেরে এখন এসেছি কাচাকুচি করবো, সেজন্য কিছু জামা কাপড় সাবে ভিজিয়ে নিচ্ছি। তো আজকে ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়েছিল। অবশ্য আজকে সানডে, সেই জন্য আরও একটু ইচ্ছা করেই দেরি করে উঠেছিলাম। তো যাই হোক, এখন কাচাকুচি করে স্নান করব, তারপর পুজো করব। এদিকে চা হয়ে গেছে, চাটা তার মাঝে একটু খেয়ে নিব। আজকে আমাদের সবারই ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, সবাই দেরি করে উঠেছে, তাই আজ সব কাজই দেরি করে হচ্ছে। মিঠি এখনও ওঠেনি, মিঠিকে উঠাবো, মুখ ধোয়াবো, আর টিউশন নেই, তো সেই জন্য একটু আরোই দেরি করে ওঠে। তো চলুন দেখতে থাকুন আমার ভ্লগ। তো এইমাত্র স্নান করে পূজাটা সারা হলো। এই যে পুজো করেছি আমি, এই যে ঠাকুর পুজো সারা হলো। আজকে ঘুম থেকে উঠেছি 8টাতে, না 8টাতে উঠেছি। আর রাত্রে ঘুমিয়েছিলাম ওই যে 12টায়, খেলা চলছিল বিশ্বকাপ, কি কালকে খেলা চলছিল, ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা। ওই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। 8টায় উঠেছিলাম, 8টায় উঠে ঘর ঝাড় দিয়ে মুছে টুছে চা খেলাম, চা খাওয়ার পরে স্নান করে যে পুজো সারলাম। এখন বাজে প্রায় 10টা। তো আমার বর মাংস নিয়ে আসলো, এদিকে রসুন ছিলতে বসেছে, এই যে আর এই যে মাংস নিয়ে আসলো। আর এদিকে ও সকালবেলা মিঠি খেলতে বসেছে লুডো। তো ওই পুজো সারলাম, আর ঠাকুরের ফুল বাড়ন্ত হয়ে গেছে, এখন ফুল আনতে যাবো। তো তার আগে একটু পুজোর বাসনটা আমি ধুয়ে নিই। ঠাকুর পুজো হয়ে গেছে, প্রসাদটা তুলে নিয়ে বাসন ধুবো ঠাকুরের, তারপরে যাবো ফুল আনতে। তো চলুন দেখতে থাকুন আমার। তো এদিকে স্নান পুজো সারার পরে মাংস নিয়ে এসেছিলো, মাংস ধোয়া হলো আর মশলা করাও হয়েছে। মিক্সি ছিল কিন্তু হাতেই মশলাটা করেছিলাম। আর তার সাথে হচ্ছে আজকে রান্নার মেনু হচ্ছে মাংস, কলাইয়ের ডাল, আলু ভাজা। আর এই যে লেগ পিসগুলো আছে দুটো, একটা মিঠি আর একটা সৌভিকের জন্যই, তো দুজনকে পাতে পাতে দিয়ে দিলাম। আর এখন সবাই খেতে বসবে, আমি একটু পরেই খেতে বসবো, কারণ খাওয়া হয়ে গেলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই খাওয়ার আগে গ্যাস মোছা, বাসন ধোয়া সবটাই করে নিই আমি। তো ওদের খাওয়া হয়ে গেছে, বাবা ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসলাম। আসলে কি, খাওয়ার পরে না কোনো কাজ করতে ইচ্ছে করে না, পেট ভরে থাকে আর শরীরটাও আর সাথে দেয় না কোনো কাজ করার জন্য। সেই জন্য গ্যাস মুছলাম, হাঁড়ি কড়াই যা ছিল সব ধুয়ে নিলাম। আর খাওয়ার পরে যে দু একটা থালা বাসন থাকলে এটি ধুয়ে নেব। আমি এই বাটিটাতে ভাত নিতে বসে গেছি, কারণ এক্সট্রা থালা আর লাগালাম না। এই এক্সট্রা থালা লাগাতে গেলে তো ধুতে হবে, সেই জন্য যে বাটিতে মাংস ছিল ওই বাটিতে আমি ভাত নিয়ে নিলাম। আর মেয়ে খেতে পারেনি, এই যে মেয়ের ভাত রেখে দিয়েছে, আর এই যে লেগ পিস দিয়েছিলাম তবুও রেখে দিয়েছে। এখন একটু খেয়ে নেবো, খেয়ে যেগুলো দু একটা বাসন আছে সেগুলো ধুয়ে একটু আরাম করব। তারপরে যে জলের বোতলগুলো আছে সেগুলো ধুবো ঘুম থেকে উঠে, কারণ একসঙ্গে সব কাজ করতে পারবো না, ওই জন্য তো খাওয়ার আগে সব কিছু ধুয়ে নিলাম। চলুন আমি একটু খেয়ে নিই। এই যে চলুন আমি একটু খেয়ে নিই। শুভরাত্রি, এখন বাজে প্রায় এই যে পুরোপুরি 10টা। সবাই এখন পড়ছিল, সেজন্য খাওয়া দাওয়াটা হয়নি। দুপুরের তরকারি ছিল ওই যে মাংস, কলাইয়ের ডাল, আর এখানে আছে আলু ভাজা। তো মাংস আর ডাল গরম করা হলো, আর সঙ্গে ভাতটা করেছিলাম, শুধু ভাতই করলাম রাত্রে। তো এখন আমরা সবাই খেতে বসবো, তারপরে তো সবাই রাতের খাবারের বাসন তো রাতেই ধুয়ে নিই, ধুয়ে সব ঘুমাবে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকে মতো টাটা।